মরণ ফাঁদে পরিণত হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক। গতকাল দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর আবার আলোচনায় এই মহাসড়কটি। দুর্ঘটনার কারণ হিসেবে যানবাহনের বেপরোয়া গতি, অপ্রশস্ত রাস্তা আর ট্রাফিক আইন অমান্য করাকেই দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহাসড়কটির ওসমানীনগর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, এই মুহূর্তে মহাসড়কের অবস্থা কি দেখতে পাচ্ছেন? এই দুর্ঘটনা প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে স্থানীয়রা মনে করছেন, কিংবা প্রশাসনে যারা দায়িত্বে আছেন তারা মনে করছেন? চালক, যাত্রী সবার মন্তব্য জানাবেন। বলি, ঢাকা সিলেট যে মহাসড়কটি, সেই মহাসড়কটি কিন্তু একেবারেই মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে এবং প্রতিদিন অসংখ্য ছোট বড় দুর্ঘটনার শিকার এখানকার যাত্রীরা হন। এবং সর্বশেষ গতকাল যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে 8 জনের মৃত্যু হয়েছে। তারও আগে গত মে মাসে এই সিলেট ঢাকা মহাসড়কে কিন্তু ভয়াবহ আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল, সেখানে 10 জনেরও অধিক নিহত হয়েছিলেন। এবং যদি জানিয়ে রাখি, গত 5 বছরে এই ঢাকা সিলেট মহাসড়ক, অর্থাৎ শেরপুর থেকে মৌলভীবাজার থেকে মৌলভীবাজারের পরেই শেরপুরের যে অংশটি রয়েছে, সেই শেরপুরের অংশ থেকে নিয়ে সিলেটের একেবারেই শহরের প্রবেশ পথ, অর্থাৎ যে শহরের যে একেবারেই কাছাকাছি যে অংশটুকু রয়েছে, প্রায় 35 থেকে 40 কিলোমিটার, সেই অংশটিতে কিন্তু গত 5 বছরে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু প্রায় 2 থেকে 3 শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং প্রায় শতাধিকের উপরে মানুষজনের মৃত্যু হয়েছে। আমরা হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে এই ঢাকা সিলেট মহাসড়কের যে সড়কগুলো রয়েছে, এর বেশ কিছু অংশ অপ্রশস্ত, অর্থাৎ অনেক জায়গায় সরু রাস্তা, অনেক জায়গায় বড় রাস্তা। এবং আপনি জানেন যে ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নত করার কাজ চলছে এবং অনেকাংশেই অনেক জায়গায় কাজ চলছে, কাজ বাকি রয়েছে। তো আসলে এই সিলেট ঢাকা মহাসড়কের যে 4 লেনের যে কাজ, এই কাজ যদি সম্পূর্ণ করা যায়, তাহলে হয়তো দুর্ঘটনার আশঙ্কা বা দুর্ঘটনা সেটি আসলে কমে আসতে পারে। এবং একই সঙ্গে হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ আমাদেরকে বলছেন যে চালকদের বেপরোয়া গতি এবং যে অনেক সময়, যেহেতু ঢাকা থেকে দীর্ঘ একটি পথ, প্রায় 200 কিলোমিটারের একটি পথ, ঢাকা থেকে সিলেটের পথে আসার পরে যখন প্রায় 100 থেকে 160 থেকে 180 কিলোমিটার যখন চালকরা আসলে ড্রাইভিং করে সিলেটে এসে কাছাকাছি জায়গায় পৌঁছান, তারপরে অনেকটাই তন্দ্রাচ্ছন্ন বা বাসার ফলে কিন্তু এই দুর্ঘটনা অনেকাংশেই দায়ী। তবে স্থানীয় যারা রয়েছেন, সড়ক আন্দোলন যারা করছেন দীর্ঘদিন ধরে, তারা বলছেন যে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের নজরদারি এবং তাদের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা আরো বাড়ানো গেলে এই যে ঢাকা সিলেট মহাসড়কের যে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, সেই মৃত্যু এবং পাশাপাশি এই যে ঢাকা সিলেট মহাসড়কের যে 4 লেন কাজের যে বর্তমান যে কাজ চলছে, সেই কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ না করা গেলে কিন্তু আরো ভয়ঙ্কর পরিণতির দিকে কিন্তু সিলেটবাসীকে ভুগতে হবে। তো সব মিলিয়ে এই ছিল ঢাকা সিলেট মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ মাহাতির।